হ্যালো ফ্রেন্ডস, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি এখন আপনাদের সকলকে নিয়ে যাব অযোধ্যা রাজ্যের সমস্ত সাইট সিনের খোঁজে, যেমন মুনি পর্বত, সূর্যকুণ্ড, ভরতকুণ্ড বা নন্দীগ্রাম ও গুপ্তার ঘাট, অর্থাৎ যাকে আমরা অযোধ্যার ছোট চার ধাম বলে থাকি। আজ আমরা তারই খোঁজে এগিয়ে যাব। তার সাথে সাথে আমি আপনাদের সকলের কাছে তুলে ধরব যে এই অযোধ্যার ছোট চার ধামে ঘুরতে এসে আমাদের এই সমস্ত তীর্থযাত্রীরা তারা সকলে কি দেখল বা তারা সকলে মিলে কেমন আনন্দ উপভোগ করল, সেই সমস্ত বিস্তারিত তথ্য আমি আপনাদের সকলের কাছে তুলে ধরব। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে এবারে আমাদের মূল ভিডিওটির দিকে এগিয়ে যাই। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন বন্ধু বা ফ্রেন্ডস হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, KR ট্যুর মাস্তি চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই যে দেখুন, আমরা এখন এসে পড়েছি অযোধ্যা ধামের প্রথম সিন অর্থাৎ মুনি পর্বতের সামনে। এখন আমরা এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে মুনি পর্বতের দিকে এগিয়ে যাব। দেখুন যে কতটা উঁচুতে এই মন্দিরটি অবস্থিত। এই দেখুন, এই হলো মনি পর্বতের চূড়া। এই চূড়ার চারিপাশে কত তীর্থযাত্রী, তারা এই চূড়ার উপর থেকে এই অযোধ্যা শহরের ভিউটা, এমনকি এই চূড়াটিকে কি অপূর্ব সুন্দর লাগছে। এখন আমি এই পর্বতের চূড়া থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব। দেখুন যে এই চূড়ার চারিপাশে প্রচুর তীর্থযাত্রীরা, তারা সকলে এই বিকেলের সূর্য অস্ত্র যাওয়ার শেষ মুহূর্তের সময় সকল তীর্থযাত্রী তারা সকলে যে যার মতো এই মনি পর্বতের চূড়ার আশেপাশে ঘোরাঘুরি, এমনকি মনি পর্বতের চূড়ার উপর থেকে এই অযোধ্যা শহরের ভিউটা নিজে চোখে উপভোগ করছেন এবং তার সাথে সাথে তারা তাদের মোবাইল ফোনে তুলে ধরার চেষ্টা। এমনকি তারা যে যার মতো এই মনি পর্বতের চূড়ার উপরে দাঁড়িয়ে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন ওই সমস্ত তীর্থযাত্রীরা। নিচে নেমে আমরা প্রথমে এই মনি পর্বতের মন্দিরে প্রবেশ করে এই মন্দিরের ভেতরে ভগবান শ্রী হনুমান এবং শ্রীরাম ও সীতার মূর্তি দর্শন করে তারপর আমরা সকলে একে একে যে যার মতো এই সিঁড়ি দিয়ে নিচের দিকে আস্তে আস্তে নেমে যেতে থাকলাম। Ini sabar. Opannya piye? Anu tak beri. Katakan lu kalau masih lain banyak kada masih নিচের দিকে নেমে যেতেই দেখি যে কিছু রাম ভক্ত বানর, তারা এই সমস্ত তীর্থযাত্রীদের দেওয়া খাওয়ার নিয়ে কি সুন্দরভাবে তারা খাচ্ছে এবং যে যার মতো আপন মনে খেলাধুলা করছেন, তাই না? দেখুন সেই সমস্ত দৃশ্য দেখতে দেখতে আমরা সকলে আবার নিচের দিকে এগিয়ে যেতে থাকলাম।
নিচে নেমে যেতেই দেখি যে রাস্তা দুধার দিয়ে কত ধরনের দোকান পাট বসেছে এবং সেই সমস্ত দোকানে তীর্থযাত্রীদের ভিড় জমেছে, তাই না? দেখুন সেই সমস্ত দৃশ্য আমি আমার ক্যামেরায় এগিয়ে যেতে যেতে আপনাদের সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এখন আমরা এই মণি পর্বত ছেড়ে এইখান থেকে সূর্যকুণ্ডের পথে এগিয়ে যাব। দেখুন বলতে না বলতেই আমরা সকলে এই সূর্যকুণ্ডের প্রবেশের পথে এগিয়ে চলেছি। সকালে আসলে ভালো, আসলে না এখন অনলাইন এই সূর্যকুণ্ড অযোধ্যায় ভগবান রামের জীবনের সাথে যুক্ত। অনেক ঐতিহাসিক এবং প্রাচীন ঐতিহ্য এখনও এই অযোধ্যার রাম শহরে বিদ্যমান। একই সাথে এই সূর্যকুণ্ড অযোধ্যা রাজ্যের দর্শন নগরের কাছে অবস্থিত, যেখানে ভগবান রামের রাজ্য ছিলেন, যা আজ সূর্যকুণ্ড নামে পরিচিত। ভগবান রামকে যখন কোণঠাসা করা হচ্ছিল, তখন প্রতিটি দেবতা অযোধ্যায় এসেছিলেন, তার সাথে সাথে সূর্য দেবতারাও এসেছিলেন এবং দর্শন নগরের কাছে এসে থেমে গিয়েছিলেন। হিন্দু ধর্মের প্রধান সৌর দেবতা সূর্যের অন্যান্য নামগুলি হল রবি, আদিত্য, পূষা, দিবাকর, সবিতা, অর্কমিত্র, ভানু, বৃহস্পতি, মার্তণ্ড ইত্যাদি। এবং কথিত আছে যে সূর্যকুণ্ডের জলের বিশেষ শক্তি রয়েছে। সূর্যকুণ্ডের জলে স্নান করলে ভগবান সূর্য তার সমস্ত রোগ ধ্বংস করে সমস্ত রোগ থেকে মুক্তি দেয়। এবং এখানে এই কুণ্ডের পাশে একটি সূর্য দেবতার মন্দিরও আছে। এই যে দেখছেন, এই হলো সূর্যকুণ্ড। এই কুণ্ডের এই বাঁধানো ঘাটের ধারে এসে কেউ কেউ বসে আছেন, আবার কেউ কেউ এই কুণ্ডের জলে ধারে এসে এই জলের মধ্যে থাকা প্রচুর সংখ্যক মাছেরা এই কুণ্ডের বাঁধানো ঘাটের জলের সামনে এসে এই সমস্ত তীর্থযাত্রীদের দেওয়া খাবার খেয়ে কি সুন্দরভাবে এই কুণ্ডের জলের মধ্যে খেলাধুলো করছে। সত্যিই খুব খুব সুন্দর লাগছে এই সব দৃশ্য দেখে। আর সেই সমস্ত দৃশ্য দেখে কত তীর্থযাত্রী তারা কতটাই আনন্দ উপভোগ করছেন, তাই না? এছাড়াও এই কুণ্ডের আশেপাশে কত ছোট বড় মন্দির রয়েছে। এখন আমরা এই সূর্যকুণ্ডের ভেতরে সমস্ত কিছু ঘুরে ঘুরে ভালো করে দেখে নিয়ে তারপর আমরা আবার এই সূর্যকুণ্ড ছেড়ে এগিয়ে যাব ভরত গুহার পথে। आगे भाग रे भिटवा ली वो फोटो अरे लाए चप्पल में
এই যে দেখুন, বলতে না বলতেই আমরা এখন এসে পড়েছি ভরত গুহা অর্থাৎ নন্দীগ্রামের মন্দিরের ঠিক সামনে। এখন আমরা আমাদের অযোধ্যা শহরের নন্দীগ্রামের ভরত গুহায় ঢুকে পড়েছি। এই নন্দীগ্রামকে অনেকে ভরত গুহা বলে থাকেন। নন্দীগ্রাম ভারতের উত্তর প্রদেশ রাজ্যের অযোধ্যা জেলার সোহাওয়াল তহসিলের একটি গ্রাম এবং ধর্মীয় স্থান। ভগবান রামের নির্বাসনের সময় রাজা ভরত রাজ্যের রাজধানী অযোধ্যার পরিবর্তে নন্দীগ্রাম থেকে শাসন করেছিলেন। নন্দীগ্রাম জেলা সদর অযোধ্যা শহর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই ভরত গুহা। सीताराम 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 जय सीताराम सीताराम जय सीताराम सीताराम। এখন আমরা এই ভরত গুহা থেকে বেরিয়ে আমরা গুপ্তার ঘাটের পথে এগিয়ে যাব। এই যে দেখুন, আমরা এখন চলে এসেছি অযোধ্যার গুরুত্বপূর্ণ ঘাট গুপ্তার ঘাটের সামনে। এখানে প্রতিদিন সন্ধে বেলায় সন্ধ্যা আরতি অনুষ্ঠান হয়ে থাকে। এই গুপ্তর ঘাট রামের নগরী অযোধ্যার পঞ্চকোশী পরিক্রমা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সরজু নদীর পূর্ব তীরে অবস্থিত এবং সদর দপ্তর থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। এই গুপ্তার ঘাটের একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। ভগবান রাম যখন পরম ধামে যান তখন তিনি এই ঘাটে এসে নিজের দেহ লুকিয়ে রাখেন। সেই থেকেই এই ঘাট গুপ্তার ঘাট নামে পরিচিত। এই ঘাটের সামনেই ভগবান রামের ছোটবেলার কিছু স্মৃতি আজও রয়ে গিয়েছে, যার নাম হল গুপ্তার ঘাট। এটি একটি পৌরাণিক বিশ্বাস মতে ভগবান রাম এই ঘাট থেকে তাঁর সর্বোচ্চ আবাসনে গিয়েছিলেন। তবে রামলালার প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেন, আগে এই ঘাটের নাম ছিল গোপ্রতারণ ঘাট, যেখানে গরু এই নদী দিয়ে পার হতেন। ১১,০০০ বছর রাজত্ব করার পর যখন ভগবান রামকে তাঁর সর্বোচ্চ আবাসনে যেতে হয়েছিল, তখন তিনি এই ঘাটে পৌঁছে তাঁর পরম আবাসনে চলে যান। রামলালার প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস আরও বলেন যে এই ঘাটে এসে স্নান করলে নাকি অনন্ত পুণ্য লাভ হয়। এছাড়াও এখানে যে সমস্ত ভক্তরা তাদের মনোবাঞ্ছা নিয়ে দর্শন করতে এবং স্নান করতে আসেন, তাদের সকলের মনের ইচ্ছা পূরণ হয়। আমাদের সকল তীর্থযাত্রী তারা প্রত্যেকে এই গুপ্তার ঘাটের সামনে এসে তারা সকলে কতটাই না আনন্দ উপভোগ করছেন, তাই না? আজকের মতো এখানেই এই অযোধ্যা ধামের সমস্ত সাইট সিন বা অযোধ্যার ছোট ৪ ধামের ভিডিওটি শেষ করছি। দেখা হবে আবার আমার অন্য কোনো ভিডিওতে। আপনারা দেখতে থাকুন KR ট্যুর মাস্তি চ্যানেল। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। ধন্যবাদ।